হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 এর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 2.2 এর ক্রিয়েটিভ কোয়েশ্চন 14 সলভ করে দেখাবো এবং ক্রিয়েটিভ কোয়েশ্চন 13 পর্যন্ত আমরা আগের ভিডিওগুলোতে সলভ করেছি, কমপ্লিট করেছি। সবগুলা ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশনে আছে এবং চ্যাপ্টার 2 এর যে আন্ডারস্ট্যান্ডিং ভিডিও এবং বেসিক ভিডিও, এই দুইটা ভিডিও পেয়ে যাবা তোমরা এই আই বাটনে ক্লিক করে। তো ওইগুলো আগে দেখে আসো, তাহলে এইগুলা বুঝতে তোমাদের ইজি হবে এবং সবগুলা ভিডিওর কিন্তু লিংক ডেসক্রিপশনে আছে। তো চলো আমরা 14 স্টার্ট করি। কোয়েশ্চন আছে, শিপ্রা বড়ুয়া ডিপোজিটেড টাকা 3000 in a bank and got টাকা 3600 together with the profit after 2 years. শিপ্রা বড়ুয়া একজন, উনি ব্যাংকে ডিপোজিট করছেন 3000 টাকা, মানে 3000 টাকা হলো আমাদের প্রিন্সিপাল হলো টাকা 3000 আর এন্ড গট টাকা 3600 টুগেদার উইথ দ্য প্রফিট আফটার 2 ইয়ার্স। মানে একসাথে প্রফিটের সাথে উনি টোটাল 3600 টাকা পাইছেন 2 বছর পরে। মানে এটা হলো টুগেদার, যেহেতু মানে এটা হলো প্রফিট প্রিন্সিপাল, কারণ প্রফিটের সাথে মানে এই 3000 এর মধ্যে 3000 হলো প্রফিট কি প্রিন্সিপাল এবং বাকি 600 হলো আমাদের প্রফিট। তো একসাথে এটা হলো প্রফিট প্রিন্সিপাল। তাহলে আমাদের দেয়া আছে প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল আর টাইম দেওয়া আছে 2 ইয়ার্স। এখন ফার্স্ট কোয়েশ্চন হলো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ সিম্পল প্রফিট। আমাদেরকে সিম্পল প্রফিটের যে আই ইকুয়াল টু পিআরএন, ওই সিম্পল প্রফিটের প্রফিট কিন্তু দুই ধরনের, সিম্পল প্রফিট, কম্পাউন্ড প্রফিট। তো আমাদেরকে সিম্পল প্রফিটের পার্সেন্টেজ বের করতে হবে। তো এটা আমি সলভ করে রেখেছি এবং পার্সেন্টেজ বের করার জন্য প্রথমে আমাদেরকে সিম্পল প্রফিটটা বের করতে হবে। তো সিম্পল প্রফিট আমরা প্রথমে ফর্মুলা যে এরকম বের করবো। এই দেখো, প্রথমে আমরা আমাদের ক্লু দেয়া আছে প্রিন্সিপাল, টাইম আর প্রফিট। প্রিন্সিপাল দেয়া আছে, প্রিন্সিপাল দেয়া আছে আমাদের টাকা 3000, টাইম এন গিভেন লিখে আমরা সবগুলা আলাদা করব। প্রিন্সিপাল পি দেয়া আছে টাকা 3000, টাইম এন দেয়া আছে এন পি, এগুলো হলো সিম্বল কমা দিয়ে লিখবা। টাইম কমা এন দেয়া আছে 2 ইয়ার্স। আর তারপর আমাদের প্রফিট প্রিন্সিপাল এ দেয়া আছে টাকা 3600। এখন আমরা প্রফিট বের করব। দেখো আমাদের কাছে প্রফিট প্রিন্সিপাল আছে। আমরা জানি যদি আমাদের কাছে প্রফিট প্রিন্সিপাল আর প্রিন্সিপাল থাকে, তাহলে আমরা প্রফিট প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস করলে আমরা প্রফিট পেয়ে যাব। তাই আমরা এখানে প্রফিট ইজিলি বের করতে পারবো ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া। তো প্রফিট বের করতে পারবো প্রফিট কমা আই, প্রফিটের সিম্বল হলো আই, ইকুয়াল টু প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। প্রফিট প্রিন্সিপাল আছে টাকা 3600 আর প্রিন্সিপাল আছে টাকা 3000, আর মাইনাস করলে আমাদের আসে, সাবট্রাক্ট করলে আসে টাকা 600। তো আমাদের টাকা 600 হলো প্রফিট, কিন্তু কোয়েশ্চনে প্রফিট বলে নাই, কোয়েশ্চনে বলছে পার্সেন্টেজ অফ সিম্পল প্রফিট, মানে আমাদেরকে রেট অফ প্রফিট বের করতে হবে। এই দেখো, তাই আমরা রেট অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট আর রেট অফ প্রফিট এটা খেয়াল রাখবা। তাই ফর্মুলা আলাদা করছি, আইকেল টু এরকম সবগুলা ফর্মুলা আলাদা করবা। এইভাবে আলাদা করে আমি বেসিক ভিডিওতে দেখিয়ে দিছি, তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক আছে। তো এখন আই ইকুয়াল টু পিআরএন, আর যদি পিআরএন কে ওই সাইডে আর আই কে এই সাইডে নিয়ে আসি, মানে টোটাল সাইড চেঞ্জ করলে এই পাশ লেফট বাম পাশের সাইড এই পাশে আর ডান পাশে, আর ডান পাশের সাইড বাম পাশে, টোটালি চেঞ্জ করলে সাইনের কোনো চেঞ্জ হয় না। তো এই আমরা পিআরএন ইকুয়াল টু আই। এখন আমরা আর বের করবো, রেট অফ প্রফিট মানে পার্সেন্টেজ অফ প্রফিট বের করবো। আর পার্সেন্টেজ আর প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট আর রেট অফ প্রফিটের সিম্বল একই হলো আর। তাই আর কে আমরা ইকুয়াল টু সাইনের লেফট সাইড রাখছি, যেটা বের করবো ওইটাকে ইকুয়াল টু সাইনের বাম পাশে রাখা লাগে। তাই আমরা আর কে এই পাশে রাখছি। আর থাকলো পি এবং এন এইখানে মাল্টিপ্লাই অবস্থা আছে, ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে ডিভাইড, তাই আই ডিভাইডেড বাই পি এন, সাইন চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের রেট অফ প্রফিটের ফর্মুলা অথবা পার্সেন্টেজ অফ প্রফিটের ফর্মুলা হলো আই ডিভাইডেড বাই পি এন, দুটো কিন্তু একই। তো এখন আমরা রেট অফ প্রফিট বের করছি। এখন তোমরা চাইলে কোয়েশ্চনে যেহেতু বলছে পার্সেন্টেজ অফ প্রফিট, তাই এখানে এইটা রেট অফ প্রফিট না লিখে এইটা পার্সেন্টেজ অফ প্রফিট লিখলে ভালো হয়। তারপর পার্সেন্টেজ অফ প্রফিট আমরা বের করছি। এই পুরো ফর্মুলাটাকে আর হলো পার্সেন্টেজ অফ প্রফিট। আর কোয়েশ্চনে যদি রেট অফ প্রফিট দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম রেট অফ প্রফিট, কিন্তু কোয়েশ্চনে আছে পার্সেন্টেজ অফ প্রফিট। তো একই কিন্তু দুইটা, পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু আই হলো প্রফিট ডিভাইডেড বাই পি হলো প্রিন্সিপাল মাল্টিপ্লাই এন হলো টাইম, প্রিন্সিপাল মাল্টিপ্লাই টাইম। এখন যদি ভ্যালু বসাই, প্রফিট হলো আমরা বের করেছিলাম, প্রফিট হলো টাকা 600, তারপর প্রিন্সিপাল হলো আমাদের টাকা 3000 বসাইছি। আর তারপর টাইম হলো আমাদের যে টাইম ইজ 2 ইয়ার্স,
তো আমরা টাইমের জায়গায় 2 বসাইছি। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো আমাদের আসবে এইখানে এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এখন থাকলো 6 আর 30। তো 30 কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে আসে 6 1 jar 6, 5 6 jar 30। আর এখন নিচে থাকলো 5 মাল্টিপ্লাই 2, 5 মাল্টিপ্লাই 2 করলে আসে 10, উপরে 1/10 হলো আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট অথবা রেট অফ প্রফিট। কিন্তু আমরা জানি রেট অফ প্রফিটের ফর্মুলা অ্যাপ্লাই করে যেটা আসে, যেমন এখানে আসছে 1/2 10, এটা কিন্তু আসলে টাকাতে আসে, টাকা 1/10 আসছে, কিন্তু এটাকে পার্সেন্টেজে করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়। এগুলো সব আমি বেসিক ভিডিওতে ডিসকাস করেছি, এই হলো যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো এখন আমরা আবার এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি আর পার্সেন্টেজে নেওয়ার জন্য, কারণ বলছে রেট অফ প্রফিট কিন্তু সবসময় পার্সেন্টেজে নেওয়া লাগে আনসারের সময়। তো 100 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 1/10 মাল্টিপ্লাই 100, তো এটা 100 কে যদি 10 দিয়ে কাটি তাহলে আসে 10 10 jar 100, তারপর 10 আর 1 মাল্টিপ্লাই 10 করলে 10, তো 10%। 100 দিয়ে মাল্টিপ্লাই করার সময় এটা পার্সেন্ট হয়ে যাবে টাকা থেকে। তো আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট হলো 10%। এটাই হলো এ নাম্বারের সলিউশন। ওকে, দেন আমাদের বি নাম্বার কোশ্চেনে আছে, বি নাম্বারে আছে হোয়াট উইল বি দ্য প্রফিট প্রিন্সিপাল আফটার আনাদার 3 ইয়ার্স। আমাদের কোশ্চেনে স্টেমে দেওয়া আছে 2 বছর পরে হবে প্রফিট প্রিন্সিপাল 3600 টাকা, কিন্তু বি নাম্বারে আরো বলছে আরো 3 বছর পরে, মানে 2 বছরের কমপ্লিট হওয়ার পরে আরো 3 বছর পরে, মানে 2 + 3 হবে 5 বছর বলছে। এখানে বুঝাইছে আর কি, ঠিক 5 বছর পরে আমাদের প্রফিট প্রিন্সিপাল কত আসবে। তো এটাও আমি সলিউশন করছি। আমরা দেখো প্রফিট আমাদের যে 5 বছর পরে যে আসবে এটা কিন্তু বলছে প্রফিট প্রিন্সিপাল আসবে। তো প্রিন্সিপাল আসে আমাদের 3000। একটা জিনিস খেয়াল রাখবা, যত বছরই কাটুক প্রিন্সিপাল কিন্তু কখনোই চেঞ্জ হয় না, কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল চেঞ্জ হয়। তো আমাদের এখানে প্রিন্সিপাল আসে, প্রিন্সিপাল কিন্তু কখনোই চেঞ্জ হবে না, প্রিন্সিপাল 3000, কিন্তু বলছে প্রফিট কিন্তু চেঞ্জ হবে। তো প্রফিট আমাদেরকে 2 বছরের প্রফিট হলো আমরা এ থেকে বের করছি টাকা 600, তো আরো 3 বছরের প্রফিট আমাদেরকে বের করতে হবে। তো তার জন্য প্রফিটের জন্য আমরা জানি প্রফিট I = PRN, পি প্রিন্সিপাল প্রয়োজন হয়, প্রিন্সিপাল আছে। আর রেট অফ প্রফিট আমরা বি থেকে পাইছি 1/10, আর এন টাইম আমাদের দেওয়া আছে 2 + 3 5 years। তো এটা করছি আমি দেখি। আমরা প্রথমে লিখছি ফ্রম এ উই গেট আমরা এ থেকে পাইছিলাম রেট অফ প্রফিট R = 1/10। এখন তোমরা আমাকে বলবা যে রেট অফ প্রফিট তো আমরা 10% নিয়ে নিলাম, তো এখানে আবার আমি টাকা 1/10 লিখলাম কেন? আমি বলি, কারণ অঙ্ক করার সময় কিন্তু রেট অফ প্রফিটকে টাকাতে নেওয়া লাগে, আর ফাইনাল আনসারের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজে নিয়ে আসা লাগে। তো আমি তো এখন আমি এ থেকে আমি টাকাতেও বের করছি, পার্সেন্টেজেও বের করছি। তো আমি টাকা যেহেতু এখানে আবার অঙ্ক করব তাই টাকাতে লিখছি। ওকে, দেন আমরা রেট অফ প্রফিট আর হলো আমাদের টাকা 1/10, তারপর আমরা আলাদা করছি রেট অফ প্রফিট হলো 1/10 টাকা, প্রিন্সিপাল হলো আমাদের 3000 টাকা, আর টোটাল টাইম বলছে এই দেখো আমি যদি একটু দেখাই, আমরা 2 ইয়ার্সের এই হলো স্টার্টিং, আর আফটার 2 ইয়ার্স এইটা হলো 2 ইয়ার্স। তো আমরা 2 ইয়ার্সের আমরা প্রফিট প্রিন্সিপাল পাইছি টাকা 3600। হ্যাঁ, তো আমাদের আরো 3 ইয়ার্স, মানে আরো 3 ইয়ার্স, 3 ইয়ার্স পরে 3 ইয়ার্স পরে হবে তো 2 + 3, মানে 2 বছর, আর 3 বছর পরে তো হয়ে গিয়ে 5 বছর, 2 + 3 তো হয় 5 ইয়ার্স। তো আরো 5 ইয়ার্স পরে আমাদের যে কত হবে, আমাদের এই প্রফিট প্রিন্সিপালটা 2 ইয়ার্স পরে ছিল 3600 টাকা, তো আরো 3 বছর পরে অর্থাৎ 5 বছর, টোটাল 5 বছর পরে আমাদের প্রফিট প্রিন্সিপাল কত আসবে। তো এই টোটাল টাইমটা আমরা এখানে লিখছি যে টোটাল টাইম = প্রথম 2 বছর, আর কোশ্চেনে বলছে আরো 3 বছর, 2 + 3 ইয়ার্স = 5 ইয়ার্স। তো আমাদের টোটাল টাইম হলো 5 ইয়ার্স। এখন আমরা সিম্পল প্রফিটটা বের করে ফেলবো। প্রফিট প্রিন্সিপাল যেহেতু আমরা বের করবো তাই প্রফিটটা আমাদের প্রয়োজন হবে, কারণ প্রিন্সিপাল আমাদের কাছে আছে টাকা 3000। তো প্রফিট বের করবো 5 বছর পরে টোটাল প্রফিট। তো প্রফিটের ফর্মুলা আমরা জানি I = PRN, পি হলো আমাদের প্রিন্সিপাল টাকা 3000, অ্যান্ড দেন আমরা
এই দেখো পি হলো আমাদের টাকা 3000 মাল্টিপ্লাই আর হলো 1/10 মাল্টিপ্লাই এন টাইম হলো আমাদের 5 ইয়ার্স, টোটাল 5 ইয়ার্স। তো এখন যদি আমরা অঙ্ক করি 10 এর 0 কাটা 3000 এর 0 কাটা আর উপরে থাকলো 300 মাল্টিপ্লাই 1 মাল্টিপ্লাই 5 আর নিচে 1 থাকলে এটা সমস্যা নাই। তো মাল্টিপ্লাই যদি করি তাহলে আসে 1500। তো আমাদের প্রফিট হলো 5 বছর পরের প্রফিট হবে 1500। কিন্তু কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য হোয়াট উইল বি দ্য প্রফিট প্রিন্সিপাল আফটার অ্যানাদার 3 ইয়ার্স, মানে 2 বছর তো পার হয়ে গেছে, আরো 3 বছর পরে, মানে টোটাল 5 বছর পরে প্রফিট প্রিন্সিপাল। এটা কিন্তু একটা ইনডাইরেক্টলি বলছে। তো আমাদের প্রফিট প্রিন্সিপাল 5 বছর পরে কত হবে? তো আমরা এখন প্রফিট প্রিন্সিপাল কিন্তু সবসময় সমান থাকে। প্রিন্সিপাল শুরুতে ছিল টাকা 3000, এখনো 3000 থাকবে, শুধু আমরা 5 বছর পরের প্রফিটটা বের করছি। হলো 5 বছর পরে প্রফিট হবে 1500 টাকা, 1500 টাকা। তো এখন আমরা প্রফিট প্রিন্সিপাল যদি বের করি, প্রফিট প্রিন্সিপাল এটা অনেকেই মনে করো যে প্রফিট প্রিন্সিপালের মধ্যে যে এটা মাইনাস সাইন, আসলে এটা মাইনাস না, এটা হলো হাইফেন অথবা ড্যাশ। তো প্রফিট প্রিন্সিপালের ফর্মুলা হলো প্রিন্সিপাল প্লাস প্রফিট। আমাদের প্রিন্সিপাল আছে টাকা 3000 আর প্লাস প্রফিট আমরা 5 বছরের প্রফিট পাইছি টাকা 1500। তো 3000 প্লাস 1500 হয় টাকা 4500। এটাই হলো আমাদের 5 বছর মানে আরো 3 বছর পরের প্রফিট প্রিন্সিপাল। এইটা হলো বি এর আনসার। ওকে, তো এখন আমরা সি করব। সেটা আছে what would be the compound principal after 2 years? What would be the compound principal after 2 years if টাকা 3000 was deposited at the same percentage of compound profit? আমাদেরকে compound principal বের করতে হবে, যেটার ফর্মুলা আমরা জানি c equal to p multiply 1 plus r to the power n। তো আমাদের ফর্মুলা আছে, তো আমাদের compound principal বের করতে হবে এবং আমাদের if টাকা 3000 was deposited মানে আমাদের প্রিন্সিপাল হলো টাকা 3000, টাইম হলো 2 years আর আমাদের এট দ্য সেম পার্সেন্টেজ অফ কম্পাউন্ড প্রফিট, মানে পার্সেন্টেজ অফ কম্পাউন্ড প্রফিট আর পার্সেন্টেজ অফ প্রফিট একই, তো আর রেট অফ প্রফিট একই। তো আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট সেম, মানে আগে যে আমরা পার্সেন্টেজ অফ প্রফিট অথবা রেট অফ প্রফিট বের করেছিলাম 1/10 অথবা 10%, যে এ থেকে যে বের করেছিলাম এটা কিন্তু সেমই থাকবে, শুধু আমাদের প্রিন্সিপাল হলো 3000 আর টাইম হলো 2 ইয়ার্স। আমাদেরকে কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে হবে। আমরা একটু মনে মনে যদি আমরা ধারণা করে নেই যে কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা হলো p মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n। আমাদের প্রিন্সিপাল আছে টাকা 3000 দিছে, তারপর রেট অফ প্রফিট বলছে আগেরগুলোর মতো সমান, মানে 10%, মানে 1/10 টাকা রেট অফ প্রফিট আছে, আর টাইম দিছে 2 ইয়ার্স, মানে আমাদের সবগুলা এলিমেন্ট আছে, তাই আমরা এটা ইজিলি বের করতে পারবো। আমি এটাও করছি, দেখো প্রথমে সবগুলো ক্লু আলাদা করে নিব আমরা। গিভেন প্রিন্সিপাল আমাদের দেওয়া আছে টাকা 3000, টাইম দেওয়া আছে 2 ইয়ার্স, টাইম কমা এন সিম্বলগুলো কমা দিয়ে লিখবা, টাইম এন দেওয়া আছে 2 ইয়ার্স, আর এ থেকে আমরা রেট অফ প্রফিট পেয়েছিলাম টাকা 1/10। এখানে যেহেতু অঙ্ক করবো তাই এটা রেট অফ প্রফিট পার্সেন্টেজে লিখিও না, এটা টাকাতেও লিখবা। তো টাকা 1/10 যদি পার্সেন্টেজে লিখো তারপর আবার টাকাতে নেওয়া লাগবে, তো ওকে আমি একেবারে টাকাতে লিখে ফেলছি। এখন আমরা কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা উই নো কম্পাউন্ড প্রিন্সিপাল কমা সি, সি হলো কম্পাউন্ড প্রিন্সিপালের সিম্বল, কম্পাউন্ড প্রিন্সিপাল কমা সি ইজ ইকুয়াল টু ফর্মুলাটা লিখবো সি ইকুয়াল টু পি মাল্টিপ্লাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন সবগুলা ভ্যালু বসিয়ে ফেলবো। পি আমাদের প্রিন্সিপাল হলো টাকা, পি হলো আমাদের প্রিন্সিপাল টাকা 3000 মাল্টিপ্লাই 1 প্লাস আর হলো 1/10 টাকা 1/10 1/10 টু দি পাওয়ার এন, এন হলো টাইম ইজ গিভেন 2 ইয়ার্স। তো আমরা টাইমের জায়গায় 2 লিখছি, যেটা পাওয়ার হিসেবে বসছে। এখন আমরা জানি কম্পাউন্ড প্রিন্সিপালের অঙ্ক করার সময় সবসময় রেট অফ প্রফিটটা কিন্তু এইভাবে ফ্র্যাকশনে আসে, মানে 1 ডিভাইডেড বাই এইভাবে ফ্র্যাকশন আকারে আসে, রেশিও আকারে আসে। তো এটাকে ডেসিমেলে মানে পয়েন্টে নিতে হয়। তো পয়েন্টে নিতে হলে আমরা জানি উপরের নাম্বারকে নিচের নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। তো আমাদের উপরের নাম্বার আছে 1 আর নিচের নাম্বার আছে 10। তো 10 দিয়ে 1কে যদি আমরা ডিভাইড করি তাহলে 1 যাবে না, তাই পয়েন্ট দিয়ে দিলে এখানে একটা 0 বসবে। তো 10 এসে গেছে, 10 1 আর 10। এখন পয়েন্টের আগে কোনো নাম্বার নেই, মানে হলো 0.1। তো ডেসিমেলে নিলে এটা 0.1 হয়ে যায়। তো আমরা এখানে লিখছি, এটাকে ডেসিমেলে নিয়েছি 0.1। এভাবে সবগুলা অঙ্কের ক্ষেত্রে কম্পাউন্ড প্রিন্সিপালের অঙ্কের ক্ষেত্রে রেট অফ প্রফিটের ফ্র্যাকশনকে কিন্তু ডেসিমেলে নিয়ে নিবা। ওকে, তো আমরা এখন যদি
0.1 আসছে। এখন 0.1 এর সাথে যদি 1 প্লাস করি তাহলে আসে 3000 মাল্টিপ্লাই 0.1 এর সাথে 1 প্লাস করলে আসে 1.1। দেখো 0.1 এর সাথে 1 প্লাস করলে আসে 1 নেমে যাবে, 0 পয়েন্ট নেমে যাবে, আর 0 আর 1 নেমে যাবে 1.1। তো আমাদের 1.1। এখন পাওয়ার আছে 2, পাওয়ার 2 মানে এটা দুইবার মাল্টিপ্লাই হবে। তো আমরা পাওয়ার যত থাকবে ততবার মাল্টিপ্লাই হবে। তো পাওয়ার 2 আছে মানে দুইবার মাল্টিপ্লাই হবে। 3000 মাল্টিপ্লাই 1.1 মাল্টিপ্লাই 1.1, এই দেখো 1 2 দুইবার মাল্টিপ্লাই হয়েছে, কারণ পাওয়ার হচ্ছে 2 বার মাল্টিপ্লাই হয়েছে 1/1.1 মাল্টিপ্লাই 1.1। এখন যদি আমরা এগুলো সব ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, এই ক্যালকুলেটর সাইন্টিফিক অথবা নর্মাল ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলবা। 3000 মাল্টিপ্লাই 1.1 মাল্টিপ্লাই 1.1 আসে গিয়ে টাকা 3600। ফাইনালি সবার নিচে গিয়ে টাকাটা লিখে ফেলবা, এখানে বাড়তি টাকা লিখার প্রয়োজন নেই। তো টাকা লিখতেও পারে বাট প্রয়োজন নেই। তো টাকা 3630, এটা হলো আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল এবং সি এর সলিউশন, টাকা 3630। ওকে, তো এইভাবে যে সলিউশন করতে হয়, এইটা হলো এর সলিউশন, যে এই, আর তারপর এই একসাথে হলো বি এর সলিউশন, এ এবং বি এর সলিউশন, আর তারপর এই হলো সি নাম্বারের সলিউশন। ওকে, তো কোনো কোয়েশ্চন থাকলে অথবা প্রবলেম হলে আমাকে কমেন্টসে আস্ক করতে পারো। আমি আপকামিং ভিডিওগুলোতে আমি তোমাদের কোয়ারি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড, স্টে সেফ।